এক ক্লিকে যে কোনো ফটো টি-শার্ট চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন সেজন্য আপনার ফোনে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। এখানে সার্চ করে দিবেন জিমিনি এআই। জিমিনি এআই লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপসটি শো করছে। সো এই অফিসিয়াল অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর একদম উপরে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এইখানে একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। এরপর এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ডেসক্রিপশন ইওর ইমেজ এই জায়গাতে আমাদের একটা প্রম্পট পেস্ট করে দিতে হবে। সেই প্রম্পটটা এখান থেকে আমি পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে এই প্লাস আইকনের উপর ক্লিক করে আপনার ফাইল থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে ভিউয়ার্স, আমি এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করে নিয়েছি এবং এখানে প্রম্পটটা পেস্ট করে দিয়েছি। এই প্রম্পটটা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেইখান থেকে সংগ্রহ করতে আপনারা প্রফেশনাল ফটো তৈরি করতে পারেন। সো এখান থেকে এই সেন্ড আইকনের উপর ক্লিক করে দিব। সেন্ড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার এই ফটোটা দিয়েছি এবং এখানে প্রম্পটটা দিয়েছি। ওকে, আমরা এবার যদি একটু নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে টি শার্টটা চেঞ্জ করে ফেলেছে। এখানে দেখতেই পাচ্ছেন। সো এই টি শার্টটা কিন্তু এইখানে অন্য কালার, বাট এই নিচের দিকে যদি স্ক্রল করি এই ফটোটা দেখেন তাহলে এই টি শার্টটা কিন্তু অন্য কালার রয়েছে। সো এখান থেকে যদি আমি বলি যে টি শার্টের কালার লাল কালার তৈরি করে দাও কিংবা হলুদ কালার তৈরি করে দাও, এরপরেও যদি আপনাদের কালারটা পছন্দ না হয় তাহলে এখানে বাংলা কিংবা ইংলিশে লিখে দিবেন। সেই কালারটি দিয়ে লিখে দেওয়ার পর এখানে সেন্ড আইকনের উপর ক্লিক করে দিবেন। সেন্ড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর পুনরায় এখানে ন্যানো কালার লোড হচ্ছে। সো লোড হওয়ার পর কিন্তু আমাদের সেই ফটোটি তৈরি করে দিবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতেই পাচ্ছেন ফটোটার কিন্তু হলুদ কালার টি শার্টটি আমাদের পরিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমি অরিজিনাল ফটোটা এইটা দিয়েছিলাম, বাট এইখান থেকে আমাদের ফার্স্ট অফ অল এই ফটোটা তৈরি করে দিয়েছিল একদম ব্ল্যাক কালার। এইখানে নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আমি অন্য টি শার্ট কালার চেয়েছি। সো আপনারা যে কালারটি দিয়ে তৈরি করতে চান সেই কালারটি লিখে দিলেই কিন্তু এখানে আপনাদেরকে তৈরি করে দিবে। এখানে কিন্তু আমাকে অন্য কালারটিও তৈরি করে দিয়েছে। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে যে কোনো ফটোটি তৈরি করতে পারেন এবং টি শার্ট চেঞ্জ করার পর আপনার এই ফটোটি গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেই ফটোর উপর ক্লিক করে দিবেন। এখানে সেভ আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে। এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত শেষ। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।